This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিউড়িতে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে ইট ছোড়াছুড়ি রণক্ষেত্র পরিস্থিতি ছবি দেখাবো। গোষ্ঠী সংঘর্ষে তপ্ত সিউড়ি 2 ব্লকের গোপালপুর গ্রাম। দেখুন ছবিটা দেখুন। অনুব্রত এবং কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এলাকা উত্তপ্ত। পুলিশি ঘরপাক করে এখনো পর্যন্ত 4 জনকে আটক করা গেছে বলে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার সিউড়িতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে এই পরিস্থিতি তৈরি হবে কেন? যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের গোষ্ঠী সংঘর্ষে তপ্ত সিউড়ি 2 ব্লকের গোপালপুর গ্রাম। একদিকে অনুব্রত, অন্যদিকে কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত এলাকা। পুলিশি ঘরপাক করে এখনো পর্যন্ত আটক 4। আমি জানি না বাপ, ওদের সব পুকুরে পাহাড়ি হয়েছে, তা আমাদের সবাই লাঠি সুতা কেন হামলা কেন চালালো বলছেন। আমি ঘরে ছিলাম, আমি কিছুই জানি না গো। তা আমাদের দেখছে লাঠি নিয়ে বেরিয়েছে। আমার ছেলেকে মাথা ফাটিয়ে নে, হাত ফাটিয়ে নে, মারামারি কি নেই, টোনকাটা করে ওই পাড়ার ছেলেরা টোন কাটছে। আচ্ছা, সবই তো একই দল করেন? দল একই। তাহলে আপনারা কারা? আমরা নুরুল। আচ্ছা, ওরা ওই জালাল। কি দেখলেন তারপর? কি দেখবো, এখানে মারামারি লেগে গেলো সব। আমরা জানের ভয়ে কে কোন দিকে পালাইছি, আমাদের 2-3 জনের মাথাও পেটেছে। আচ্ছা, বলছি এইখানেই তো বারবার হচ্ছে। ওই ঈদের সেম এইটো, ওই আজকেও ওইও হলো। একই দল ধরলেন, শুধু পার্টিটা কোন কার নেতৃত্বে করে? ওই দিলীপ, এই মমতার নেতৃত্বে করে ধরলেন। না, এরা কার লোক? একই লোক না? বকুলের। আমি ওটা সব বলতে পারবো না। মারামারি কিছু তাও জানি না। আমি আমার নতুন দোকান আছে। পুলিশ ধরলো কেন আপনাকে? আমি দোকান খুলছিলাম। কি নাম আপনার? আমার নাম মনসুর। আমি কি ব্যবসা করে খেতে পারবো না? কোন দল করেন? আমি মমতা ব্যানার্জি। কার নেতৃত্বে করেন? আমি নুরুলের নেতৃত্বে। শিল্পপতি পবন রুইয়ার বাড়ি এবং তার সংস্থায় তল্লাশিতে উদ্ধার ভিনদেশের সিম কার্ড, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, 6টি মোবাইল ফোন। রাজ্য সাইবার ক্রাইম কন্ট্রোল উইং সূত্রে খবর, শেয়ার মার্কেট জালিয়াতির যে মামলায় শিল্পপতির বাড়ি এবং দফতরে তল্লাশি চালানো হয়েছে, সেই মামলায় 170 কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে বদলে ফেলেছেন পবন রুইয়া। শিল্পপতি পবন রুইয়ার বাড়ি এবং তার সংস্থায় তল্লাশিতে উদ্ধার ভিনদেশের সিম কার্ড, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, 6টি মোবাইল ফোন। রাজ্য সাইবার ক্রাইম কন্ট্রোল উইং সূত্রে খবর, শেয়ার মার্কেট জালিয়াতির যে মামলায় শিল্পপতির বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে, সেই মামলায় 170 কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে বদলে ফেলেছেন পবন রুইয়া। নিয়োগ দুর্নীতি মামলায় আজ স্বস্তি পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। আজই সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণের শেষ দিন। তারপরেই জেল মুক্তি হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সির মামলায় পার্থর বয়ান রেকর্ড শেষ হয়েছে, কিন্তু অন্য আরেকটি প্রক্রিয়া বাকি রয়েছে। সেটি শেষ হলেই জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। 2022-এর 23শে জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। সেই থেকেই জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন পালক, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট। জাপানের ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে এই সম্মান। 12ই নভেম্বর ধনধান্য অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে এই সম্মান। অনুষ্ঠানের আয়োজক রাজ্য শিক্ষা দফতর। আর একবার জানাই আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক যুক্ত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট জাপানের ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয়ের। 12ই নভেম্বর ধনধান্য অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজনে রাজ্য শিক্ষা দফতর।